বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 1971 সালের স্বাধীনতা দেখিনি, 2024 সালের ছাত্র আন্দোলন দেখেছি। আমরা আলহামদুলিল্লাহ সকল অরাজকতার পরিসমাপ্তি হয়েছে। আমরা আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। চিমতে নাকি সুদার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে পান দিল যে মুক্ত বাতাস কিনতে। হাজার হাজার ক্ষুদিরাম, লক্ষ লক্ষ ক্ষুদিরাম জন্ম নিয়েছে এই বাংলার মাটিতে, স্বাধীন বাংলাদেশে। তা প্রমাণ হয়েছে 2024 সালের ছাত্র আন্দোলনকে ঘিরে। আমরা সুষ্ঠু একটি সুন্দর বাংলাদেশ চাই, কোনো অরাজকতা চাই না আমরা। ভাই পানি লাগে, পানি 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 দেওয়ার লাগে তার কি অপরাধ ছিল? পানি খইতে খইতে ভাই শর্ট করে বুলেটের গুলিতে ভাই শাহাদাত বরণ করলো। এর গতিকে আজকে এখানে যত মানুষ আইছেন আমার তরফ থাকি আমিও পানি খাবাইলাম। আল্লাহ যাতে ভাই শাহাদাতকে কবুল করেন আর আমার পানি দেওয়াটারেও আল্লাহ কবুল করেন। আজকে যে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এটার জন্য সবার কাছে দোয়া চাই। শত রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশের আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা এই বিজয়ে আমরা এই উত্তালিত ইউকেবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাই। আগামী দিনে দেশ করার কাজে জাতীয়তাবাদী শক্তি অবশ্যই এক হয়ে কাজ করবে এবং স্বৈরাচারকে চিরতরে বাংলার মাটিতে কবর রচনা করবে ইনশাআল্লাহ। আমি স্মরণ করছি যত মায়ের বুক খালি হয়েছে, আবু সাইদ থেকে শুরু করে হাজার হাজার যে কিলিং করা হয়েছে, হত্যা করা হয়েছে, যারা আজকে আল্লাহর রহমতে আশা করি তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নতুন করে যে স্বাধীন হয়েছে, তারা নিশ্চয়ই বেহেশত থেকে সেটা দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা ভাবে আমাদের এই অত্যাচারী শাসকের থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে হাজার হাজার কৃতজ্ঞতা। আমি প্রথমেই বলতে চাই, সরকার যে ছাত্ররা যে দাবি গণদাবির আলোকে বিবেচনা নিয়ে সরকার গঠন হবে এবং বর্তমান সেনাপ্রধান খুবই একটি অন্যায় কাজ করেছেন ইতিমধ্যে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে। আসলে শেখ হাসিনার এই খুনের, এই গণহত্যার বিচারের মুখোমুখির জন্য শেখ হাসিনাকে আটক রাখা দরকার ছিল, কিন্তু সেনাপ্রধান আমি মনে হয় তার আত্মীয় হিসাবে এই সুযোগটা দিয়ে শেখ হাসিনা বড় একটা ভুল করেছেন। বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রতারণা করেছেন। আশা করি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠন হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার হবে। অবভিয়াসলি আমরা তো ইলিয়াস আলী পাওয়ার আশায় আছি। ইনশাআল্লাহ এই সরকারের পতন হয়েছে, ইলিয়াস আলী আবার ফিরে আসবে এই আশায় আমরা আছি ইনশাআল্লাহ। এখন হলো কি আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে। এই ডিকটেটর, এই হাসিনা ফেক, আমি আবারও বলছি আগের ইন্টারভিউতে, আমি একটা জিনিস দেখছি, এই এনি ডিকটেটর সাহসিক থাকতে, এই ফেক পাপেট, মোদির পাপেট শেখ হাসিনা, তার নেতৃত্বে ডিকটেটরি হচ্ছে না। আজকে আমি আগে বলছি, আজকে বলছি, সে যে ফেক, সে রানে ওয়াই, এখন সে কী হলো, সে কুকুরের মতো বাগিয়ে গেছে। এখন ওয়ার সে, আমরা তার বিচার চাই। যা দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে বিরল। আমরা ছাত্র সমাজকে আমাদের অন্তরের অঞ্চল থেকে সেলিউট জানাই। আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক সুখী বাংলাদেশ সমৃদ্ধ হবে। এবং সাথে সাথে আমরা আজকে এখানে দাবি করব, এই পর্যন্ত যতটা খুন গুণ হয়েছে প্রত্যেকটা খুন গুণের বিচার হতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে। সর্বত আল্লাহ শুকরিয়া আদায় করছি, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। তাদের আমরা বলবো না, তাদের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ আবার ফিরে পেয়েছি। আমি যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাগফিরাত কামনা করছি এবং আমাদের গুম হওয়া ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি বাংলাদেশ জনসাধারণকে আহ্বান জানাচ্ছি। এবং বিশ্বনাথের কৃতি সন্তান বাংলাদেশ তথা সারা বাংলাদেশের সাবেক অর্গানাইজিং সেক্রেটারি বিএনপির ইলিয়াস আলীকে গুম করা হয়েছে সহ অন্য যারা আছে সবাইকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারেন আলতাবাড়ি পার্কও আমরা হাজার হাজার মানুষ সকল আজকে জড়িত হয়েছে। বাংলাদেশের স্বাধীন হয়েছে, এই স্বাধীনের বিজয়ের লাগে আজকে এখানে একত্রিত হয়েছি আমরা সব। আমরা চাই বাংলাদেশের যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে সন্ত্রাসী চালাইছে তাদের বিচার হবে এই বাংলার মাটিতে। আমরা এই বিচার চাই।